আজ মহাশিবরাত্রি এবং আজ মহাশিবরাত্রির পুণ্য লগ্নে দাঁড়িয়ে অবশেষে প্রতীক্ষার অবসান শেষ করে আগামীকাল 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার নদিয়ার নবদ্বীপে শুভ উদ্বোধন হবে রাজ্যের মধ্যে সর্ববৃহৎ শিব মূর্তির। দেশের অন্যতম প্রাচীন ঐতিহাসিক ধর্মীয় পীঠস্থানগুলির মধ্যে অন্যতম নদিয়ার নবদ্বীপ ধাম। কথিত আছে, নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ হইল চৈতন্য গোসাই। অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এই নবদ্বীপ, যা বৈষ্ণব ধর্মের অন্যতম পীঠস্থান হিসেবেও বলা হয়ে থাকে। আর একদিকে নবদ্বীপ শহরের বুক চিরে বয়ে গেছে ভাগীরথী নদী, আর এই ভাগীরথী নদীর এক প্রান্তে রয়েছে বর্তমানের নবদ্বীপ শহর, যেখানে জন্মগ্রহণ করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। আর নদীর অপর প্রান্তে রয়েছে নবদ্বীপ ব্লকের মায়াপুর এলাকায় ইসকনের প্রধান কার্যালয় মায়াপুর মন্দির। আর নদীর অপর প্রান্তে রয়েছে নবদ্বীপ ব্লকের মায়াপুর এলাকায় ইসকনের প্রধান কার্যালয় মায়াপুর মন্দির। আর এখানে মায়াপুর ইসকনের উদ্যোগে তৈরি হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ মন্দির, যা ইতিমধ্যে সকলেই জানে। আর এবার বৈষ্ণব তীর্থ তথা মন্দির নগরী নবদ্বীপে তৈরি হচ্ছে এক প্রকাণ্ড বসে থাকা শিব মূর্তি, যা উচ্চতায় রাজ্যের মধ্যে সর্ববৃহৎ বললেই চলে। আর একদিকে দাবি করছে এই শিব মূর্তি তৈরির উদ্যোক্তারা। নবদ্বীপ শহরের মণিপুর ঘাট সংলগ্ন এলাকায় রয়েছে প্রভুপাদ তিনকড়ি গোস্বামী প্রতিষ্ঠিত শ্রী শ্রী রাধা বল্লভ জিউ মন্দির সহ তিনকড়ি গোস্বামী চ্যারিটেবল ট্রাস্ট। আর তাদের উদ্যোগে নদিয়ার নবদ্বীপ মণিপুর ঘাট সংলগ্ন শ্রী শ্রী তিনকড়ি গোস্বামীর সমাধি মন্দির, বর্তমানে যাকে গৌরাঙ্গ বিহার নাম দেওয়া হয়েছে, সেখানেই তৈরি হয়েছে এই শিব মূর্তি, যার উচ্চতা প্রায় 80 ফুট। বিগত প্রায় 1 বছর ধরে চলছে এই মূর্তি নির্মাণের কাজ। নিচে কংক্রিটের ভিত করে তার উপর লোহার রড, প্লাস্টার সহ ফাইবার ও বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে এই মূর্তি। মন্দির কর্তৃপক্ষের তরফে তিনকড়ি গোস্বামীর নাতি প্রভুপাদ গিরিগোপাল গোস্বামী জানালেন, আমাদের মন্দিরের বিভিন্ন সেবা কার্য পরিচালিত হয় মন্দির তথা ঈশ্বরের আরাধনার পাশাপাশি। আর কথায় আছে, শিব জ্ঞানে জীব সেবা। আর সকল মঠ মন্দিরে শিব মূর্তি থাকে, এরও এক ধর্মীয় ব্যাখ্যা রয়েছে, যেখানে পাশাপাশি আমাদের গুরুদেবেরও ইচ্ছে ছিল নবদ্বীপ ধামে একটি শিব মূর্তি তৈরি হোক। সেই ভাবনা থেকে ও সকল ভক্তের ইচ্ছেতে এই বৃহৎ শিব মূর্তি তৈরির ভাবনা। কিন্তু নবদ্বীপ তো বৈষ্ণব ধর্মের পীঠস্থান, সেখানে শিব মূর্তি কেন? প্রশ্নের জবাবে তিনি জানান, মহাদেব ছিলেন পরম ভক্ত, তার সাথে বৈষ্ণব সমাজ অঙ্গাঙ্গিভাবে জড়িত। পাশাপাশি তিনি আরো বলেন, চৈতন্য ভাগবতে উল্লেখ আছে, মহাপ্রভু বলেছেন স্বয়ং মহেশ হলেন অদ্বৈত আচার্য প্রভু, অর্থাৎ বৈষ্ণব জগৎ আর মহাদেব বিশেষভাবে জড়িত। এমন কোন স্থান বা বৈষ্ণব মন্দির নেই যেখানে মহাদেব নেই। এমনকি শিব চতুর্দশীও আমরা পালন করে থাকি। তবে শ্রীমদ্ ভাগবত সিদ্ধান্তেও আমরা দেখতে পাই, মহাদেব নিজে বলেছেন তিনি যার নামে বিভোর থাকেন, তবে নিরন্তর চিন্তা করি তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। সুতরাং আমাদের এখানে বৃহৎ মহাদেবের মূর্তি দেখতে ভক্তরা আসবে, আমরাও আশাবাদী। তিনি আরো জানান, যেই জায়গায় এই শিব মূর্তি তৈরি হচ্ছে সেখানে রয়েছে তাদের গুরুদেবের সমাধি মন্দির, তৈরি হয়েছে হাসপাতাল সহ বিবিধ সামাজিক কাজের পরিকল্পনা। আর সারা বিশ্বের মানুষ নবদ্বীপ ধামে তীর্থভাগ ঘুরতে আসলেও সিংহভাগ মানুষ ছুটে যায় ইসকন মন্দিরে। সেখানে নবদ্বীপে এত বৃহৎ এই মহাদেবের মূর্তি ভক্তদের মনে জায়গা করে নেবে। তিনি বলেন, এই মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে ভাগীরথী নদী, তবে মহাদেবের জটা থেকেও বেরোবে গঙ্গা, সাথে রয়েছে বিভিন্ন ফুলের বাগানও। আগামী 27শে ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার সকাল 8 ঘটিকায় ওই শিব মূর্তির উদ্বোধন করবেন শ্রী শ্রী বিনোদ বিহারী দাস মহারাজ। এছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নবদ্বীপ পৌরসভার পৌরপিতা বিমান কৃষ্ণ সাহা সহ বহু বিশিষ্ট ব্যক্তিগণ সহ বিভিন্ন মঠ মন্দিরের সাধু সন্তরা ও মহারাজগণ। তিনি আরও জানান, তিনকড়ি গোস্বামী মহারাজের সমাধিস্থল বর্তমানে গৌরাঙ্গ বিহার নামে পরিচিত। ওই স্থানে রাজ্যের সর্ববৃহৎ এই শিব বিগ্রহের উদ্বোধন হবে। এছাড়াও পরবর্তীকালে ওখানে আরও একটি রাধা মাধবের মন্দির তৈরি করা হবে বলে তিনি জানান। তিনি আরও বলেন, আজ মহাশিবরাত্রি উপলক্ষে 26শে ফেব্রুয়ারি থেকে এখানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং উদ্বোধনের দিন এখানে বিশেষ পূজা পাঠ ও শিবির অভিষেক অনুষ্ঠিত হবে। শ্রী শ্রী বিনোদ বিহারী দাস মহারাজের এক শিষ্য মানস দে বলেন, নবদ্বীপের ওপর দিয়ে আছে গৌরাঙ্গ সেতু। বর্ধমান সহ রাজ্যের বিভিন্ন জায়গা ও ভিন রাজ্যের সংযোগের ক্ষেত্রে এই গৌরাঙ্গ সেতুর ভূমিকাও অনেক। আর এই মহাদেবের মূর্তি এতটাই বৃহৎ হয়েছে, গৌরাঙ্গ সেতু থেকেও যথেষ্ট দেখা যাবে। সুতরাং ভক্ত সহ বাইরের পর্যটকদের দৃষ্টিও যথেষ্ট আকর্ষণ হবে, তা বলাই বাহুল্য। এছাড়াও নবদ্বীপ সহ পর্যটকদের কাছে একটি অন্যতম দর্শনীয় স্থান হবে এই শিব মূর্তি। আর এর ফলে নবদ্বীপে আরো বেশি পর্যটক আগামী দিনে আসবে বলেও আশাবাদী। অসুবিধা নেই, এই যে সাইড আছে। হ্যাঁ বলেন।
রাজ্যের মধ্যে যে সর্ববৃহৎ আপনাদের শিব মূর্তি, এটা কবে উদ্বোধন হচ্ছে এবং কি কি অনুষ্ঠান থাকছে? এই যে আগে বলি, অনন্ত কোটি শ্রী প্রভুপাদ তিনকুরি গোস্বামী মহারাজের যে ভজনস্থলী, যাকে এখন বর্তমানে গৌরাঙ্গ বিহার বলে আমরা জানছি এবং যা সমাধি মন্দির নামে খ্যাত, সেখানে বিরাট এক শিব তৈরি হয়েছে এবং রাধা গোবিন্দের